নমস্কার কৃষক চাষী বন্ধুরা। তো কৃষি উইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। কুয়াশার পরে হালকা রোদ উঠেছে, খুব সুন্দর ওয়েদার। এই যে আমার বেগুন খেতে চলে এসেছি। এই যে বেগুন গাছগুলো দেখতে পারেন, টোটালটাই বেগুন ক্ষেত আছে, কিন্তু বেগুন উঠানো হবে। তার সাথে প্রথমত এর আগে আমি নানান সমস্যার জন্য বেগুনের ভিডিও দিতে পারিনি। তো এই মুহূর্তে যাদের বেগুন খেতে অবস্থা এরকম আছে, ফল হারভেস্টিং রানিং চলছে, তারা কি পরিচর্যা করবেন, বেগুনের পোকার জন্য কি পরিচর্যা করবেন, সব কিছু আজকের এই একটা ভিডিওতে বলে দিব। তো আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এবং কাজে লাগবে। তার সাথে আমার গাছগুলো কেমন আছে, কীরকম ফল হয়েছে, সমস্ত কিছু আপডেট আজকে এই ভিডিওটাতে দিয়ে দেবো। যদিও ভিডিওটা একটু বড় হতে পারে, তবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিওতেই আমি যা যা করি সেই তথ্যগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করছি। এই যে টোটালটাই আমার বেগুন ক্ষেত। এখানে মোটামুটি 11 থেকে 12 কাঠা জায়গা আছে বেগুন ক্ষেত। গাছের চেহারা দেখতে পারেন, এবছর পরিচর্যা কম করা হয়েছে, যে কারণে গাছের চেহারা অতটা হাইফাই হয়নি, তবে মোটামুটি ভালো হয়েছে। আর যদি ফলের কথা বলেন, তবে মোটামুটি ভালোই ফল আছে। যে প্রতিটা গাছের নিচে দেখাচ্ছি আপনাদেরকে, পাতার জন্য হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না। এই যে দেখুন, এই যে ফল, এই যে দেখুন, এই যে ফল, এই যে ফল, আর ফলের সাইজগুলো দেখুন। দুই দিকে আরো আছে, শুধু এই গাছটা ভালো এরকম নয় ব্যাপার, জাস্ট সব গাছেই একদম ভর্তি ভর্তি ফল আছে। তো এখন যেটা কথা সেটা হলো হচ্ছে যে এই মুহূর্তে গাছে কি পরিচর্যা করবেন। মাথায় রাখবেন, প্রচণ্ড কুয়াশা চলতেছে। এই কুয়াশার জন্য কিন্তু গাছের যে ডগ আছে, ডগ একদম কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। ডগায় কিন্তু সেরকম ফুল জালি কিচ্ছু নেই। আগে যে ফলগুলো সেট হয়েছিল সেই ফলগুলোই শুধু রানিং আছে, আর নতুন কিন্তু কোনো রকম ফল জালি নেই। এগুলো যে যেগুলো দেখছেন এগুলো কিন্তু সব আগের সেট হওয়া ফল। এই চালানটা উঠে যাওয়ার পরে কিন্তু গাছ একদম ফাঁকা হয়ে যাবে। তো এই মুহূর্তে কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে সার দিয়ে দিতে হবে, কারণ বেগুন গাছ প্রচুর পরিমাণে সার লাগে। তো এই সারটা কিন্তু আমাদের এই মুহূর্তে দিয়ে দিতে হবে বেগুনে। আর এখন যেহেতু প্রচুর পরিমাণে কুয়াশা পড়তেছে, এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো অবশ্যই এখন একটা ফাঙ্গিসাইড ব্যবহার করে রাখবেন, যাতে গাছের আগালে কোনো রকম সমস্যা না হয়। আমি কিন্তু এটাতে ব্যবহার করেছি ফ্লিক্স সুপার। এর আগে একবার ব্যবহার করেছিলাম ডাল ধসার জন্য ফ্লিক্স সুপার, পরবর্তীতে আরেকবার ফ্লিক্স সুপার ব্যবহার করেছি। এবং যেহেতু এখন যে মাটি খুঁড়ে দেওয়া হয়েছে, সার দিয়ে দেওয়া হয়েছে, সার দিয়ে খুঁড়ে দেওয়া হয়েছে, এই জল দেওয়ার পরে গাছ যখন একটু কচকচা হয়ে যাবে, কুয়াশা পড়লে কিন্তু গাছের মধ্যে ধসা চলে আসবে, ডাল ধসা বিশেষ করে, এবং পাতায় টিপ টিপ দাগ। এটার জন্য এই মুহূর্তে আমরা ব্যবহার করব স্প্রিন্ট। আপনারা কিন্তু এই স্প্রিন্ট ব্যবহার করতে পারেন, খুব ভালো রেজাল্ট। হ্যাঁ, আর আমার যে 2-1টা গাছ অলরেডি মারা গিয়েছে। তো বেগুনে কিছু গাছ 2-4টা চলে যায়, সেটা মাটির দোষের জন্য, চারার দোষের জন্য, অনেক কারণে যায়। সেটার জন্য কোনো ব্যাপার না, 2-1টা গাছ গেলেও কোনো ব্যাপার না। তার পাশের গাছটা, যে পাশে যে 4-5টা গাছ থাকবে, সেটা মরে যাওয়ার পরে সেটা কিন্তু বেশি ফল দিবে, কারণ ফাঁকাটা বেশি পাবে, তখন কিন্তু আপনার সেটা মেকআপ হয়ে যাবে। আর এই যে উপর দিয়ে নেট লাগিয়েছি পাখির জন্যে। আর এটা যেটা কথা, মানে এই সময় কিন্তু যেহেতু অতিরিক্ত কুয়াশা পড়ছে, তাই গাছের আগাল কিন্তু একদম বসে যাবে, আর আগালে কিন্তু ফল পুরো বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হয়ে যাওয়ার জন্য বেগুনের বাজার কিন্তু এই সময়টা বাড়ে, প্রতি বছরই বাড়ে, এবছরও বাড়বে। এই যে দেখুন, অতিরিক্ত কুয়াশার জন্য যে ফুলগুলো নষ্ট হয়ে গেছে, ফুলগুলো শুকিয়ে গেছে, একটা ফলও সেট হতে পারেনি। বেশিরভাগ গাছে এই সমস্যাই। তো এটা যখনই আপনি সার দেবেন, জল দেবেন, গাছ কিছুটা আর কি আগালটা কচকচা হবে। তার পরবর্তীতে অবশ্যই একটা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, সেক্ষেত্রে স্প্রিন্ট ভালো কাজ করে, আপনারা স্প্রিন্ট ব্যবহার করতে পারেন। আর যে বেগুনের যে পোকা তাড়ানোর জন্য এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে বেশি করে, এই সময় কিন্তু পোকা অটোমেটিক কমে যাবে। আর এখন যদি আপনারা বিষ ব্যবহার করতে চান, যাদের পোকার জন্য সমস্যায় পড়ে আছেন, যদি বিষ ব্যবহার করতে চান, তাদেরকে বলে রাখি তারা এক্কা এবং কিটাপ ব্যবহার করবেন। এক্কা
ছোটো পাতাটা দিয়ে 3 ট্যাঙ্কি হবে এবং কিটাপ যেটা 50 গ্রামের পাতা সেটা দিয়েও 3 ট্যাঙ্কি হবে। তো সেটা যদি আপনারা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আর যদি কেউ মনে করেন যে না আমি ভাই এর আগে ভিডিওতে তুমি অ্যালান্টো বলেছিলে, অ্যালান্টো ব্যবহার করতে পারো, কিন্তু অ্যালান্টো দামি ওষুধ আর এক্কা কিটাপ দিলেও খরচাটা প্রায় একই পড়ে, অ্যালান্টো ব্যবহার করতে পারো, তার জন্য কোনো ব্যাপার নেই। অ্যালান্টো দিলে মানে সেই রেজাল্টটা বেশি দিন পাবা, ডাল পোকার আর কোনো রকম সমস্যা থাকবে না। তবে অ্যালান্টো কিন্তু বেগুনের পোকার ক্ষেত্রে খুব একটা কাজ করতে পারে না, মোটামুটি 50% তোমাকে 50% আপনাদেরকে সুরক্ষা দিয়ে দিবে, কিন্তু 100% কিন্তু দিতে পারবে না। আর যেটা কথা সেটা হলো যে এই সময় কিন্তু এক্কা এবং কিটাপ ভালো কাজ করতেছে, কারণ এক্কা যেটা আছে সেটা গাছে যে সাদা মাছি বা শোষক পোকা আছে সেগুলোকে শেষ করে দিবে, তার সাথে কিটাপ যে লেদা ধরনের পোকা আছে সেগুলো সবগুলোকে একদম খতম করে দিবে। তো আপনার গাছটা একদম সুস্থ সবল থাকবে এবং ফলগুলো একদম সুন্দরভাবে পেয়ে যাবেন, কোনো রকম পোকা থাকবে না, কিছু থাকবে না। তো এখন কথা হল যে এক্কা কিটাপ আপনার কতদিন পরে পরে ব্যবহার করব। তো এক্কা কিটাপ ব্যবহারের ক্ষেত্রে আমি বলে দিই, এক্কা কিটাপ আপনারা মোটামুটি অন্তপক্ষে 20 দিন পরে পরে ব্যবহার করবেন বেগুন গাছে, তবে কিন্তু গাছের সেরকম একটা প্রেশার পড়বে না এবং খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন। এক্কা এবং কিটাপ এটা মাথায় রাখবেন, ঠান্ডার সময় খুব ভালো কাজ করবে। আর ওই যে বেগুনগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে প্রতিটা গাছে প্রচুর পরিমাণে বেগুন রয়েছে। এরপরে আসি, এই যে এখন ঠান্ডার জন্য এই যে পাতাতে যেরকম টিপ 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 দাগ পড়বে, এই টিপ টিপ দাগ পড়ার পরে যখন এই দাগটা বেশি হয়ে যাবে তখন এই পাতাটা অটোমেটিক ঝরে পড়ে যাবে। এটার যাদের জমিতে বেশি পরিমাণে লক্ষ্য করা যাবে, যাদের একটু একটু তাদের তো এই স্প্রিন দিলেই চলে যাবে। যাদের জমিতে একদম বেশি অ্যাটাক হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই নেটিভও ব্যবহার করবেন। এই নেটিভও ব্যবহার করলে কিন্তু এই পাতার টিপ টিপ দাগ এটা চলে যাবে, গাছের গ্রোথটাও বেড়ে যাবে। আর যারা ফলন বেশি চাচ্ছেন এবং ফলের কোয়ালিটি হাই পেয়ে যাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই পিজিআর এবং অনুখাদ্য ব্যবহার করতে হবে। পিজিআর এর ক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন অলউইন গোল্ড সুপার, যেটা আমি বলি সব থেকে ভালো পিজিআর, অথবা জুমটাও ব্যবহার করতে পারেন, খুব ভালো। আর অলউইন গোল্ড সুপার আপনারা ট্যাঙ্কিতে দিবেন 25 থেকে 30 ml, তার সাথে অনুখাদ্য হিসেবে আপনারা ফ্ল্যাশ দিতে পারেন বা এগ্রোমিন গোল্ড দিতে পারেন, অথবা যারা মোমোমিন পাবেন মোমোমিন দিবেন। তাছাড়াও এরিস কোম্পানি আরেকটা আছে, এর আগে ভিডিওগুলো তো বলেছিলাম, সেটা হলো মেরিনো গোল্ড, খুব ভালো রেজাল্ট, এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আর যখনই আপনারা পিজিআর ব্যবহার করবেন তখনই দেখবেন এই যে বেগুনের সাইজগুলো এই যে এরকম বড় বড় হয়ে যাবে, 3-4টা বেগুনে 1 কেজি হয়ে যাবে, 3-4টা বেগুনে 1 কেজি হয়ে যাবে। দেখছেন সাইজ এবং কালার বেগুনের। এই যে এই গাছটাতে দেখুন এই যে কীভাবে বেগুন এসেছে, চতুর্দিক থেকে ভর্তি। এই বেগুনের ফরে ডাল অলরেডি ভেঙে গেছে, বেগুনের ভারিতে ভেঙে গেছে। তো আমার জমির ওভারঅল পরিস্থিতি মোটামুটি ভালোই আছে, তবে কিছু গাছ মারা গিয়েছে। এটা হলো মেনলি এই জমিটাতে বেগুন গাছ লাগানোর পরে প্রচুর পরিমাণে বৃষ্টির জন্য একদম গাছগুলো তলিয়ে গিয়েছিল, যে কারণে কিছু গাছে গোড়ায় সমস্যা ছিল। তো প্রথম অবস্থায় যেহেতু ধরা পড়েনি তাই কোনো রকম পরিচর্যা করা হয়নি, তো এখন পরিচর্যা শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমরা গাছে গোড়ায় দিচ্ছি কোসাইট পাউডার এবং ভ্যালিডামাইসিন গাছে গোড়ায় স্প্রে করে দিচ্ছি, এবং উপর দিয়ে যেহেতু একবার ফ্লিক সুপার করা হয়েছে এখন স্পিন করা হবে। তো দুই দিকের মানে ডুয়েল অ্যাকশন ফর্মুলা কিন্তু হয়ে গেল। তো এই ক্ষেত্রে যেগুলো মারা গিয়েছে সেগুলো তো আর ফিরবে না, তবে নতুন করে আর গাছ আশা করি মারা যাবে না, যতটা পারা যায় টিকিয়ে রাখার চেষ্টা করছি। যাদের জমিতে প্রচুর পরিমাণে এরকমভাবে গাছ ঢুলে মারা যাচ্ছে তারা কিন্তু অবশ্যই গোড়াতে কোসাইট পাউডার ব্যবহার করার চেষ্টা করবেন। কোসাইট পাউডার গুলিয়ে যে আপনাদের স্প্রে ট্যাঙ্কি আছে, স্প্রে ট্যাঙ্কির মাথাটা খুলে দিয়ে গোড়াতে স্প্রে করে দিবেন, সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর যেটা কথা সেটা হলো অবশ্যই কিন্তু আপনাকে পিজিআর ব্যবহার করতে হবে। পিজিআর ব্যবহার করলে বেগুনের কোয়ালিটি এবং যে সাইজ সেটা একদম অ্যাকুরেট আসবে, তার সাথে অবশ্যই অনুখাদ্য ব্যবহার করবেন। তো আজকে বেগুন তোলা হবে, খাঁচা নিয়ে চলে এসেছি, বস্তাও নিয়ে চলে এসেছি। আজকে টোটাল জমিটারই বেগুন তোলা হবে, কারণ অর্ডার আছে। আমাদের এখানে এখন বাজার যাচ্ছে 16 টাকা 15 টাকা, আর আমাদের যে কোয়ালিটিটা দিচ্ছি আমরা এটা দিচ্ছে আমাদেরকে 17 টাকা। হ্যাঁ, এখন একটা কথা বলতে চাই, সেটা হলো
যারা যারা আমার কাছ থেকে বীজ নিয়েছিলেন, আমি তো অনেক লোককে বীজ দিয়েছিলাম, তাদের কাছে অনুরোধ, তারা কাইন্ডলি আমার এই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি, আগের নাম্বারটা, এই নাম্বারে একটু আপনাদের জমির ভিডিওটা পাঠাবেন এবং আপডেটগুলো বলবেন। কারণ আমি তো শুধু বীজ দিয়েছি, আপনাদের কাছে টাকা নিয়েছি সেটা না, আপনাদের কি সমস্যা হচ্ছে না হচ্ছে সেগুলো আমাকে বলবেন। এই যে বেগুনের সাইজ দেখুন, মোটামুটি 300-350 গ্রাম, এবং কালার, যদিও অতিরিক্ত ঠান্ডা, একদম অরিজিনাল কালারটা আসতে পারতেছে না, গাছ বসে যাচ্ছে ঠান্ডার জন্য। তবে অবশ্যই কিন্তু আপনারা যারা যারা বীজ নিয়েছেন তারা কিন্তু অবশ্যই আমাকে আপডেটটা জানাবেন যে আপনাদের জমির অবস্থা কী এবং কীরকম ফল আসতেছে। কারণ পরবর্তীতে যারা বীজ নেবে তাদের জানার দরকার আছে এই জাতটা ভালো কিনা, বীজগুলো ভালো কিনা, কীরকম হয়। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, কোনো যদি সমস্যা থাকে আপনাদের সেগুলো কমেন্ট করুন, চেষ্টা করব খুব তাড়াতাড়ি উত্তরগুলো দেওয়ার জন্য। অনেক সমস্যার পর, অনেক ঝামেলা কাটিয়ে আবার ভিডিও করা শুরু করেছি। তো এখন তো সিরিয়াল ভিডিও যাবে, 1-2 দিন পরে ভিডিও চলে যাবে আপনাদের কাছে। আর এর পরবর্তী যে পরিচর্যা সেই ভিডিওগুলো অবশ্যই দিয়ে দিব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। বেগুন চাষের সমস্ত পরিচর্যা ভিডিওগুলো আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবেন। আর হারভেস্টিংটা চালু হোক, পরবর্তীতে হারভেস্টিংটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণ ফল ওঠে। তো আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করছি না, সকলে ভালো থাকবেন। আর অবশ্যই কিন্তু যারা যারা বীজ নিয়েছেন আমাকে আপডেটটা জানাবেন।